হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আমি আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, মানে আমরা কাছেই একটু যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হাজারদুয়ারি, মুর্শিদাবাদ। তো এখন বাজে সকাল 6টা মতো। আমরা এখান থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে উঠবো কলকাতা স্টেশন থেকে। তো এই ট্রিপটা বেসিক্যালি একটা ফ্যামিলি ট্রিপ, মানে আমাদের বাড়ির অনেকেই যাবে। তো অলমোস্ট 21 জনের একটা টিম আমরা যাব। তো অনেকে আছে, অনেক তো সেইটা দেখি আজকে এটা কভার করার কতটা করতে পারি। তো ঠিক আছে, যেতে যেতে একদম গিয়ে হাজারদুয়ারি মানে মুর্শিদাবাদে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি স্টেশনে। হ্যাঁ, ট্রেন দাঁড়িয়ে আছে পেছনে, হাজারদুয়ারি এক্সপ্রেস। তো এই ট্রেনটা এখান থেকে ছাড়বে 6টা 50-এ, আর মুর্শিদাবাদ পৌঁছবে আমার মনে হয় অ্যারাউন্ড 11টা নাগাদ। তো ওখানে পৌঁছে আমাদের প্ল্যান হচ্ছে হোটেলে গিয়ে একটু মানে মানে আমরা ব্রেকফাস্টটা ট্রেনেই করব। হ্যাঁ, তো আর লাঞ্চের প্ল্যানটা ওখানে হোটেলে গিয়ে পৌঁছে, তো তারপর হোটেল থেকে বেরোনোর প্ল্যান দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে। যাই, পৌঁছাই, দেখি গিয়ে। যাই হোক, আমরা তো চলে এসেছি। হ্যাঁ, সকালে ট্রেন মোটামুটি আমাদের 11:15টার সময় নামালো মুর্শিদাবাদ স্টেশনে। তো আমরা এখন হোটেলে আছি। তো এই হোটেলটা যেখানে আছি, এটা নাম হচ্ছে প্যালেস ভিউ রিসর্ট। হোটেলটা একদম নতুন হয়েছে, মানে লাস্ট 1.5 মাস আগে। হ্যাঁ, খুব সুন্দর হোটেলটা। মানে এই রুমটা, এই যে এইটা রুম। হ্যাঁ, মানে সুন্দর বেড ফেড এইখানে, মানে খুব সুন্দর। আমাদের টিমে আমাদের অ্যাকচুয়ালি আজকে 10টা রুম করা আছে, মানে আমাদের 21 জন এসছি। তো টিমের সঙ্গে আমি পরিচয় করাবো বাইরে গিয়ে। তো এইটা রুমটা, হ্যাঁ, এইটা ওয়াশরুম, মানে খুবই স্ট্যান্ডার্ড আর কি, যথেষ্ট সুন্দর। তো আর বাইরে এটা গেলে আমি দেখাচ্ছি। এখন বাজে এই 1টা মতো, আমরা এখন লাঞ্চ করতে যাব। তো লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরোবো এখানে টোটো করে। তো এইটা হচ্ছে হোটেলটার বাইরেটা। এখন আমাদের এখানে বৃষ্টি তো মনে হচ্ছে একটু শুরু হয়ে গেল, জানি না কীরকম বেরোতে পারবো। এইটা মুর্শিদাবাদ স্টেশন থেকে খুব একটা বেশি দূরও না, মানে টোটোতে মিনিট 10 লাগবে। এই যে হোটেলটা, খুব সুন্দর হোটেলটা করেছে, নতুন প্যালেস ভিউ নাম, এই যে এখানে লেখা আছে। হ্যাঁ, মানে খুব রিসেন্টলি করেছে, 1.5 মাস হলে উদ্বোধন হয়েছে। তো আমরা এলাম টোটো করে এইখানে। আমরা এখন গঙ্গার ওপারে যাব। তো এইখান দিয়ে আমাদের টোটোগুলো পার হবে। হ্যাঁ, এই যে আমাদের ফুল টিম ওইখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওইখানে সবাই আছে। তো এইখান দিয়ে আমরা পার হব। হ্যাঁ, এইটা সিস্টেম। গঙ্গাটা খুব সুন্দর, আজকে ওয়েদারটা খুব ভালো লাগছে। হ্যাঁ, এইখানটা আজকে ওয়েদারটা এখানে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, মেঘলা ওয়েদার। আমরা তো ভেবেছিলাম বৃষ্টি হবে। তো এইটা করে আমরা এখন পার হব। আমাদের টোটোগুলোও এটার ওপরে উঠে গেছে। হ্যাঁ, এই যে আমাদের ফুল টিম এইখানে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন যাচ্ছি ওই পারে, তো গিয়ে দেখি। তো আমরা চলে এলাম এইবারে। হ্যাঁ, এইখানে সুন্দর এলাম, এই জার্নিটা খুব সুন্দর। বেশিক্ষণ না, মিনিট 5 লাগলো। তো এই ঘোষবাগের সাইডটায় আমরা এলাম প্রথম। এটা হচ্ছে সিরাজউদ্দৌলার সমাধি, এই জায়গাটা। হ্যাঁ, তো এখানে আমাদের গাইডটা যে আছে উনি বলছেন
সমাধি ক্ষেত্র হয়ে গেল, আগে একটা আনন্দের বাণিজ্য ছিল। আর এই বাণিজ্যতে সিরাজ বেশিরভাগ সময় লুটফাঁকি নিয়ে টাইম পাস করে গেছে, শেষ পথগুলো দেখানো হবে। আজকে সেটা তাদের সমাধি ক্ষেত্র। ঠিক আছে, ঘোষবাগ পুরো মুর্শিদাবাদের একটা তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক জায়গা, যেখানে মোট 34 জন সমাধি আছে। জীবনে শান্তি পেলেন না, কারণ উনি বেশিরভাগ টাইম মারাঠাদের সঙ্গে। তো এইটা জায়গাটার নাম বেসিক্যালি খোশবাগ। তো খোশবাগের এই সমাধিটায় মানে সিরাজউদ্দৌলার সমাধি আছে এই জায়গাটায়। তো এইখানে সমাধির ইতিহাসটাই আর কি আমাদের গাইড বলছে। তো এইখানে 117টা কবর আছে। তো আমাদের গাইড যে ছিল উনি বললেন যে মানে সিরাজউদ্দৌলাকে লাস্টে যারা দেখতে এসেছিল তাদেরকেও এখানে মেরে আর কি কবর দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে উপহার, ওর বউ, ওর বাচ্চা। তার মানে রবার্ট ক্লাইভ প্রথম ইন্ডিয়া গুলি খাচ্ছে 3 জন, যে সিরাজকে ধরিয়ে দিচ্ছে। তারপরে তো গোটা ফ্যামিলিকে মেরেছে সিরাজে। ওই যে গাছতলায় এটা রানা সাপোর্টি যে সিরাজকে ধরিয়েছে, পাশে আছে স্ত্রী, ওনার চিকেনের বদলে মাটন পাবে। আরে এটা তো দারুণ। তো এইটা যেটা পেছনে দেখা যাচ্ছে এইখানেই আলীবর্দী সিরাজউদ্দৌলা সবার কবর আছে। তো ওটা আমাদের গাইড দেখালো। তো ভেতরটা অন্ধকার, আমি একটু ছবি তো তুললাম, দেখাচ্ছি। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে এইখানে একটা ট্রিভিয়া, খুব ভালো ট্রিভিয়া না মানে একটা ফ্যাক্ট অ্যাকচুয়ালি। তো যে সিরাজউদ্দৌলা অলমোস্ট 7 ফুটের ওপর লম্বা ছিল, কিন্তু ওর কবরটা খুব ছোট ছিল। হ্যাঁ, কারণ সিরাজউদ্দৌলার বডিটা পুরোটা পাওয়া যায়নি, তো সেই জন্য ওর কবরটা খুব ছোট ছিল। তো এই ফ্যাক্টগুলো খুব ভালো। সিরাজউদ্দৌলার পাশে আলীবর্দী, ওর দাদু আর কি আলীবর্দী, তারপর তার মেয়ে বউ সবার কবর আছে। এইগুলোই আর কি ভেতরে ছিল। এইটা হচ্ছে খোশবাগ মসজিদ। হ্যাঁ, এইটা দেখতে বেশ সুন্দর। এইখানে এই যে আমরা যে সিরাজউদ্দৌলা সমাধিটা দেখলাম, এই যে সামনে যে বিল্ডিংটা, এটার মধ্যেই আছে সিরাজউদ্দৌলা আলীবর্দী খাঁর সমাধিগুলো। তো আর এই পুরোটা আর কি মানে এই জায়গাটা, এই যে এইটা হচ্ছে আলীবর্দী খাঁয়ের সমাধি। হ্যাঁ, আর এর পাশে আছে সিরাজউদ্দৌলার সমাধি। এই যে এইটা সিরাজউদ্দৌলার সমাধি, আর ওর নিচে সিরাজের মেয়ের সমাধিও আছে। হ্যাঁ, আর এটা পাশে হচ্ছে সিরাজের বউয়ের সমাধি। তো এই জায়গাটা এরকম সবার এরকম পাশাপাশি আছে আর কি। হ্যাঁ, ভেতরটা এরকম। তো আমরা এখন বেরোলাম খোশবাগ থেকে। তো এই যে পেছনে এই জায়গাটা পুরো ঘুরলাম আর কি। হ্যাঁ, তো এইটা সামনে দিয়ে বেরোচ্ছি আর কি, এটা বেরোনোর গেট। তো এইটা আমরা পরেরটায় এলাম, পরের জায়গাটায়। এইটা বেসিক্যালি একটা 51 পীঠের একটা পীঠ, কিরিটেশ্বরী মাতার মন্দির বলছে। হ্যাঁ, তো কিছু এই মন্দিরটাই আর কি এখানে আছে, ছোটো মতো মন্দির। তো এটা যতদূর আমি শুনলাম যে এখানে মানে টিপ বা কপালটা মনে হয় পড়েছিল। হ্যাঁ, কিরিট মানে তো কপাল। হ্যাঁ, সেটাই এখানে আছে। তো এখান থেকে অনেকটাই দূর, মানে টোটোতে আমাদের প্রায় মিনিট 20 মতো টাইম লাগলো। তো আমরা তারপর এলাম, এইটা হচ্ছে জগৎবন্ধু ধাম, তাই তো? হ্যাঁ, জগৎবন্ধু ধাম। তো এটা মন্দিরটা খুব সুন্দর, আমি দেখাচ্ছি একবার। এই পেছনে এইটা মন্দির। এই যে এইটা মন্দিরটা, এইখানে সব কীর্তন হচ্ছে আর কি। হ্যাঁ, উপরে এতটা আছে মন্দিরটা। হ্যাঁ, এইখানে একটা ছোট পুকুর মতো আছে, জলটা বেশ পরিষ্কার লাগছে, অনেক মাছ আছে এখানে আমি দেখছিলাম। আর এখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে এরকম। হ্যাঁ, এখানে এমনি বসে এখানে জগৎবন্ধু আসলে বলছি যে কৃষ্ণরই আর একটা নাম। হ্যাঁ, তো ওই তারই বিভিন্ন রকম
জিনিসপত্র আছে এখানে। আমরা ওইখানটা দিয়ে ঢুকলাম আর কি। এইখানে গার্ডেনগুলো খুব সুন্দর আছে, মানে ফুলগুলো। আর এইটা মন্দিরটার সামনেটা, হ্যাঁ, এইখানটা বসে বেশ সময় কাটানো যাবে। তো এইটা আমরা এলাম আমাদের মোটামুটি আজকে গঙ্গার এপারের যেটা লাস্ট স্পট, রওশনবাগ। তো এই যে এটাও আমি দেখাচ্ছি একবার পেছনটা। এই যে এইখান দিয়ে ওইখানে আর একটা মসজিদ আছে, হ্যাঁ, এইখান দিয়ে পুরোটা আর কি। আমরা সামনে দিয়ে ওই যে ছোট গেটটা, ওটা দিয়ে ঢুকেছি। এইখানে সামনেটা এটার, তো এখান দিয়ে আর কি পুরো পেছনটা কভার করে আর কি এই জিনিসটা আছে। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই সুজাউদ্দিনের সমাধি, যেটা রওশনবাগ। এই যে এখানে হিস্ট্রিটাও লেখা আছে ছোট করে, হ্যাঁ। তো এটা হচ্ছে মানে বেসিক্যালি সেকেন্ড নবাব ছিল আর কি সিরাজউদ্দৌলার পর, সুজাউদ্দিন। তো তারই সমাধি এটা। আজকের শেষ গন্তব্য মতিঝিল। তো আমরা লাস্ট এসেছিলাম এখানে মতিঝিলে। তো মতিঝিল থেকে আমরা এখন বেরোলাম, এখন মানে 7টায় ক্লোজ হয়ে যায়। কাল রাতে তো আমরা ফিরে এসেছিলাম, তারপর হোটেলেই মোটামুটি কাল রাতে ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আজ সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। তো এখন আমরা এসেছি কাটরা মসজিদে। মসজিদটা খুব সুন্দর, আমি এটা আগেও এসেছিলাম যদিও, হ্যাঁ। তো এইটা হচ্ছে কাটরা মসজিদ। এটার হিস্ট্রিটাও খুব সুন্দর, হ্যাঁ। মানে এই ওপরের গম্বুজ দুটো এটা নষ্ট হয়ে গেছে। আমাদের গাইড বলবে এটার হিস্ট্রিটা। এই যে আমাদের টিম আসছে, হ্যাঁ। সেখানে গিয়ে শান্তাচার্যের চরণাস্থায় প্রবেশ করলো। সেই জ্যোতির্ময় পুঞ্জ প্রবেশ করলো। তারপরের দিন মুর্শিদপুর কাকা, আমি বলি জিন্দা পীর, উনি নামাজ পড়লে নিজে নিজে মাথা পর তলোয়ার উঠতো। তার সম্পর্কে ডিটেলস ভিতরে শুনবেন, মাইকিং এর জন্য অসুবিধা হচ্ছে। যাই, উনি জিন্দা পীর ছিলেন। সেই মার্কেট এইটা হচ্ছে মানে নামাজ পড়ার জায়গা ছিল কাটরা মসজিদের। তো কাটরা মসজিদটা বেসিক্যালি আমাদের যে মুর্শিদ কুলি খাঁ ছিল, মুর্শিদ কুলি খাঁ মানে আমাদের স্বাধীন বাংলার আর কি প্রথম নবাব ছিল, মানে বাংলার প্রথম স্বাধীন নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ। তো তারই সমাধি এইটা এখানে আছে। আর এই যে মুর্শিদাবাদ মানে জেলাটার নাম, সেই মুর্শিদ কুলি খাঁর নাম থেকেই এই মুর্শিদাবাদ জেলাটার নাম হয়েছে। তো এই কাটরা মসজিদটা হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ, তার হচ্ছে সমাধি আছে। তো এই মুর্শিদ কুলি খাঁর নামেই মানে এই জেলাটার নাম, যেটা মুর্শিদাবাদ, সেটা হয়েছে। তো খুব সুন্দর, মানে এটা দেখতে এত সুন্দর লাগে। পেছনে এই যে মানে পুরো হিস্ট্রিটা জানতে পারলে, মানে আমাদের গাইড যে বলছে, এটা তো এতটা বলা সম্ভব না ব্লগে। তো আমি বলবো এখানে এলে একটা গাইড নিয়ে নেওয়া খুব দরকার, মানে যাতে হিস্ট্রিগুলো জানা যায়। তো আমি দেখাচ্ছি এবার পেছনটা। এই যে এইখানটা ছিল হচ্ছে নামাজ পড়ার জায়গা পুরোটা। এখানে বলছে মানে 2000 লোক একসাথে নামাজ পড়তে পারতো। তো পুরো এই জায়গাটা, ভেতরটাও খুব সুন্দর। ভেতরের যে বিমগুলো, সেইগুলোর আমার অজান্তে যে পাপগুলো
তাই মুর্শিদাবাদ গল্পের কাঁচা মসজিদে খুবই দারুণ সন্ধ্যা জীবন বাজার থেকে পাঠানো হলো ইসলামকে প্রচার করতে। ইসলাম ISLAM full from I should love all mankind। যদি